আজ আমি বানাবো স্পাইসি চিকেন কষা। খেতেও যেমন সুস্বাদু তেমনি বানাতেও খুব সোজা। আর ভাতের সাথে, রুটির সাথে, তুমি ডিশের সাথে বানাতে পারো। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দুবার করে ধোবো চিকেনটা। ধুয়ে পরে একটা প্লেটে তুলে নেব পুরো চিকেনটা। আর তোমরা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপরে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নেব। তারপর পেস্ট হয়ে যাওয়ার পরে আমি 1.5টার মতো টমেটো কেটে নেব, একটু বড় বড় করে কাটবো। ওটাকেও আমি পেস্ট করে নেব ভালো করে। তারপরে একটা গ্রেটারে দিলাম, পেস্ট করে নিলাম পুরো টমেটোটাকে। তারপরে আমি আরেক সাইডে 3-4টার মতো পেঁয়াজ কেটে নেব। আমার 500 গ্রামের মতন ছিল, তাই 3-4টা কেটেছি। এইদিকে সব মশলাগুলো রেডি করে রেখে দিলাম আমি। প্রথমে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপর গোলমরিচ গুঁড়ো দেব, তারপরে নুন দেব পরিমাণ মতো, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেব 2 চামচ। এটাকে আমি ভালো করে মেখে চেখে রাখবো। তারপরে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। তো আর হ্যাঁ, অবশ্যই অর্ধেকটা লেবুর রস দিতে হবে আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। আমি ওটা ভিডিওতে দিতে ভুলে গেছি। আর হ্যাঁ, ওই সরষার তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে। ওটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তারপর মাখার পরে। তারপরে এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো 2টো লং, 2টো এলাচ, 1টার মতো তেজপাতা, তারপরে আমি দিয়ে দেবো 1টা দারচিনি। ব্যাস, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। তারপরে ভালো করে নেড়ে নিতে হবে, বাদামি কালারের করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই একটা শুকনো লঙ্কা দিও তোমরা, আমি দিয়েছিলাম পরে। তো তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচের মতো। তারপর আমি দিয়ে দেবো যে টমেটো পেস্টটা বেঁচেছিল আমার, সেটা দিয়ে দিলাম, তোমরা নাও দিতে পারো। তারপর আমি আবার ভালো করে নেড়ে নিলাম। তারপর আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। তোমরা হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো, তবে হ্যাঁ, কাশ্মীরি লাল লঙ্কা দিও তোমরা গুঁড়োটা। তারপরে ভালো করে যখন মশলাটাকে ভেজে নেবো, তারপরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, তারপরে একটু ফুটতে দিলাম। আর এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আধ ঘন্টার মতো, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি চিকেনটা দিয়ে দিলাম তারপরে কড়াইয়ে। আর ভালো করে চিকেনের জলটা বার করে নিতে হবে। যত চিকেনের জলটা বেরোবে তত চিকেনটা ভালো সিদ্ধ হয়। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা চিকেনের জলটা কীরকমভাবে বেরোচ্ছে। ঢাকা দিয়ে তোমরা করো, তাহলে তাড়াতাড়ি চিকেনের জলটা বেরিয়ে আসবে। দেখো জলটা কি তাড়াতাড়ি বেরিয়ে আসছে। এই যে আমার হয়ে গেছে চিকেন কষা। এবার আমি ভাতের সাথে পরিবেশন করব। খেতে খুব সুস্বাদু হয়, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর তারপর আমি হয়ে যাওয়ার পরে আমি নিয়ে খেতে বসে গেছি। আমার এত ভালো লেগেছে খেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।